ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি হায়দ্রাবাদ আমার প্যারেন্টসের সঙ্গে ট্রিটমেন্ট পারপাসে। দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাট হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ পৌঁছেই আশেপাশের এয়ারপোর্টটা ঘুরে দেখলাম। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর। তো যাই হোক, এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেলে চলে যাব, কারণ যেহেতু ট্রিটমেন্টের জন্য এসেছি তো এটাই মেইন। আর আজকে আমাদের সেরকম কোনো কাজ নেই, তো হোটেলে গিয়ে লাঞ্চ সেরে তারপর একটু ঘুরতে বেরোবো। তো বিকেলে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু এক্সপ্লোর করার জন্য। সবার আগে চলে এলাম কি জানি জায়গাটার নাম, হ্যাঁ, এনটিআর গার্ডেন্স দেখার জন্য। আর এই হচ্ছে হুসেন সাগর লেকের পার। বাদিকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে দোকানপাট, প্রচুর পরিমাণে লোকজন, সবচেয়ে হ্যাপেনিং জায়গা। আর এই জায়গাটা হচ্ছে এখানকার সেক্রেটারিয়েট। আর এটার নাম হচ্ছে ট্যাঙ্ক বান্ড। এটা অ্যাকচুয়ালি কি আমি জানি না, বা জিনিসটা দেখতে ভীষণ ইন্টারেস্টিং। এই হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর সেক্রেটারিয়েট অফ হায়দ্রাবাদ। তো যাই হোক, সবার আগে চলে যাচ্ছি এনটিআর গার্ডেন্স এক্সপ্লোর করার জন্য। এখানে এন্ট্রি ফিস জনপ্রতি 15 টাকা করে। আশেপাশটা খুবই সুন্দর দেখতে, প্রচুর সুন্দর সুন্দর জিনিস বানানো আছে, ভালোই লেগেছে দেখতে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে ফাউন্টেন্স বানানো আছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। আর একটা জিনিস হচ্ছে এই জায়গাটা যেরকমই আছে খুব ওয়েল মেনটেন্ড, যাই বানানো হয়েছে খুব সুন্দর করে মেনটেন করা আছে। তো ফাউন্টেনের মধ্যে এই ফাউন্টেনটা আমার খুব ভালো লেগেছে, আর স্পেশালি হচ্ছে এই ফাউন্টেনটা। এই গাছটা আর্টিফিশিয়াল, কিন্তু ফাউন্টেনটা দেখতে খুব সুন্দর ছিল। নেক্সট চলে এলাম হুসেন সাগরের পাড়ে। এই হচ্ছে বুদ্ধা স্ট্যাচুটা, যেটা হুসেন সাগর লেকের মিডলে অবস্থিত। তো একটু বাদাম খেতে খেতে এই লেকের ভিউ নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা খুব সুন্দর করে এখানে বাতাসে উঠছিল, দেখে খুবই ভালো লাগলো। নেক্সট চলে যাব এখানকার ফেমাস লুম্বিনী পার্কে। এই জায়গাটা এখানকার খুব ফেমাস, খুব সুন্দর একটা পার্ক। এই পার্কটাতে এন্ট্রি ফি 15 টাকা করে ছিল। তো এখানে মেনলি এসেছি স্পিড বোট রাইড এনজয় করার জন্য, পুরোটা লেকের একটা চক্কর কাটার জন্য। এখানে রেগুলার বোটও আছে, পার হেড 150 টাকা করে। রেগুলার বোটে করে গেলে তোমরা ওই বুদ্ধা স্ট্যাচুটাতে গিয়ে ঘুরে দেখতে পারো, কিন্তু আমি স্পিড বোট নিচ্ছি। স্পিড বোটের কস্ট হচ্ছে পার বোট 500 টাকা করে। 4 জন যাওয়া যায় একটা বোটে, তুমি 1 জন যাও, 2 জন যাও, যেরকমই যাও। তো ওয়েট করছি, প্রচন্ড লাইন ছিল। আমার লাইন আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, কিন্তু সবাই খুব এনজয় করছিল, সেটা দেখে আমার খুব ভালো লাগছিল। তো ফাইনালি আমাদের টার্ন চলে এলো, আর এখানে লাইফ জ্যাকেট পরা ম্যান্ডেটরি। আমি আমার মা বাবা প্রচন্ড খুশি ছিলাম। সন্ধ্যাবেলা না এই জায়গাটার ভিউটা এত সুন্দর লাগছিল। সো পরে আমার মনে হচ্ছিল যে সন্ধ্যাবেলা স্পিড বোট রাইডটা নিয়ে আমি ভালো করেছি, কারণ ওই টাইমে প্রচুর পরিমাণে লাইট জ্বলছিল আশেপাশে, বুদ্ধা স্ট্যাচুটা খুব শাইন করছিল। তো দিনের বেলার থেকে সন্ধ্যাবেলা যদি রাইড নাও তো ওটা আরেকটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আমি তো বলবো আমার এটাই বেশি ভালো লেগেছে। আমি, আমার মা বাবা সবাই খুব এনজয় করছিলাম এই স্পিড বোট রাইডটা। আর এই হচ্ছে সেই ফেমাস বুদ্ধা স্ট্যাচু, যেটা দেখার জন্য সবাই হায়দ্রাবাদের লেখনে অবশ্যই আসে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওই যে সেক্রেটারিটা দেখিয়েছিলাম, ওইটা কি সুন্দর লাগছিল, পুরো লাইটে একদম জাঁকজমকপূর্ণ হয়ে। এই ভিউটা সত্যি আমার খুব ভালো লেগেছে হায়দ্রাবাদ এসে। এখানে ফিশ পাওয়া আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। যাই হোক, এটাই ছিল আমাদের হায়দ্রাবাদের প্রথম দিন। আর তারপরে থেকে তো ট্রিটমেন্টের কাজ শুরু হয়ে যাবে, সো সেরকম আর ঘোরা হবে না। তো ডে 1টা এখানে শেষ করছি। তো একটা হসপিটালে কাজকর্ম সারার পর চলে যাচ্ছিলাম আরেকটা সাইডে হায়দ্রাবাদের অন্য একটা হসপিটালে ট্রিটমেন্টের জন্য। এই যাওয়ার জায়গা, রাস্তাটা খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটাই খুব সুন্দর। জায়গাটার নামটা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা এখানকার খুব ফেমাস একটা ব্রিজ, নাম হচ্ছে দুর্গম চেরাবো ব্রিজ। রাত্রেবেলা এখানে লাইট শো হয় আমি শুনতে পেরেছি, কিন্তু রাত্রেবেলা আমার দেখার সৌভাগ্য হয়নি। এবার নেক্সট টাইম এলে অবশ্যই ট্রাই করবো। তো হসপিটালে কাজকর্ম সেরে কয়েকটা দিন প্রচণ্ড চাপ গিয়েছে, সবকিছু সেরে লাস্টেতে আমরা এখানে বসে একটু চা খাচ্ছিলাম। চা খেয়ে প্ল্যান করছিলাম নেক্সট কোথায় ঘোরা যায়। তো নেক্সট একদিন হাতে সময় ছিল, লাস্টে বেরিয়ে পড়েছিলাম। আর হায়দ্রাবাদের আর আশেপাশে যাই আছে একটু এক্সপ্লোর করার জন্য। তো ভেবেছি এখানে গোলকোন্ডা ফোর্ট আছে, সেটা ঘুরতে যাব। এখান থেকে প্রায় আই থিঙ্ক হায়দ্রাবাদ শহর থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো
তো পৌঁছে গিয়েছিলাম গোলকোন্ডা ফোর্ট, যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল আর প্রচণ্ড গরম ছিল। সবাইকে আমি বলবো একটা জলের বোতল অবশ্যই নিয়ে যাও, কারণ পুরোটা ফোর্ট ঘুরে দেখতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। আর কিন্তু ফোর্টটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে আমি কিছু কিছু মুভিতে এরকম ফোর্ট দেখেছি, রিয়েল লাইফে তো দেখিনি। তো এখানে এসে এরকম দেখতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছিল, খুব সুন্দর এই জায়গাটা। আই থিঙ্ক সানসেটের সময় আসলে আর একটু বেশি সুন্দর লাগতো। তো এই পুরোটা ফোর্টের একদম উপরে গেলে এখান থেকে শুনেছি হায়দ্রাবাদ সিটির পুরোটা ভিউ পাওয়া যায়, কিন্তু যেহেতু আমার সঙ্গে প্যারেন্টস ছিল তো আমি আর একদম উপর দিয়ে যাইনি, ততটুকু আশপাশটাই ঘুরে দেখে নিয়েছি। তো ওভারঅল এই গোলকোন্ডা ফোর্টটা আমার রিয়েলি খুব ভালো লেগেছে হায়দ্রাবাদ এসে। আমি নেক্সট টাইম এলে সানসেটের সময় আরেকবার আসার ট্রাই করব, যাতে সানসেটের ভিউটা আমি দেখতে পারি। আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপটা দেখেও তোমরা সেই হিসেবে ঘুরতে পারো। সো দিস ইজ ইট গোলকোন্ডা ফোর্ট। কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমরা। আর হায়দ্রাবাদ এলে যদি সময় থাকে এই ফোর্টটা এসে ঘুরে দেখে যেও। নেক্সট চলে এলাম হায়দ্রাবাদের খুব ফেমাস একটা জায়গা চারমিনারে। এই হচ্ছে চারমিনারের মার্কেট, আশেপাশে প্রচুর পরিমাণে দোকানপাট আছে শপিং এর জন্য। আর চারমিনার তো তোমরা সবাই জানো হায়দ্রাবাদের সবচেয়ে ফেমাস একটা জিনিস, আর যারা স্মোকিং করো তাদের আর কি বলবো, তারা আর ভালো করে জানো। 20 টাকা করে টিকিট কেটে এই চারমিনার উপর অব্দি যাওয়া যায়, 100টার মতো সিঁড়ি পেয়ে যেতে লাগে। আশেপাশে শপিং এর অপশনও আছে, তোমরা চাইলে শপিংও করতে পারো। যেহেতু এসেছি তাই কষ্ট করে আমরাও হেঁটে হেঁটে চারমিনার উপর অব্দি গিয়েছি আর উপর থেকে এই ভিউটা দেখেছি। যাই হোক, এই ছিল আমার হায়দ্রাবাদের সফর। আর যেহেতু সময় নেই আজকে আমরা ব্যাক করছি, নেক্সট টাইম হায়দ্রাবাদ এলে আর একটু কিছু এক্সপ্লোর করার ট্রাই করব। দিস টাইম এটাই শেষ, এখানেই শেষ। কীরকম লাগলো তোমরা অবশ্যই বলবে ভিডিওটা। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।